ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে যেই লোকটা সক্ষম তার উপরে আমি আল্লাহর জন্য হজ করা আবশ্যক, ফরজ। সুবহানাল্লাহ। এবার হাদিস থেকে শুনেন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজি সব সাহাবাদের সামনে বসে বসে বয়ান করতেছিলেন, খুতবা দিচ্ছিলেন। আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে আমার সাহাবারা, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমাদের উপরে হজ সুন্নত করেছেন না ফরজ? ফরজ। ফাহজ্জু, অতএব তোমরা হজ করো। নবীজি এটা বলছে, এক সাহাবী দাঁড়িয়েছে, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছে তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছে, বাস এতটুকু বলছে। তো একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওগো নবীজি, প্রত্যেক বছর কি হজ করতে হবে? ফাসাকাতা, নবীজি চুপ থাকলেন। তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ ফরজ? ফাসাকাতা, নবীজি এইবারও চুপ থাকলেন। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ক্বালাহা সালাসা, সাহাবী তিনবার একই প্রশ্ন করলেন, নবী গো, হজ কি প্রতি বছর করা ফরজ? এবার তৃতীয়বার রাসূল বলে, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, বারবার তুমি আমাকে প্রশ্ন করলে, যদি আমি বলে ফেলতাম বিরক্ত হয়ে হ্যাঁ, তাহলে প্রত্যেক বছর হজ করা আল্লাহ বান্দার উপরে ফরজ করে দিত। কি পরিমাণ দয়া করছেন নবীজি আমাদের উপরে। একবার দুইবার বললে তো আপনি ধমক দিয়ে বলতেন, হ্যাঁ যা এটি কর, মানে বলছে আর কি, যাও একটু চর গোসাইপুর বাজারে যাও। কি বলছেন বুঝি নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সাদাকাল্লাহুল আযীম। সকলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সমস্ত কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদর সভাপতি হযরত মাওলানা মুফতি আল আমিন আরকামি হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর গুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অনেক উলামায়ে কেরাম
সেই আসরের পর থেকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমার পরে এদেশের হাজারো হাজারো উলামা ইকরামের আধ্যাত্মিক রাহবার হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত খুব কাছাকাছি চলে আসছেন। আপনাদের এই এলাকার আমাদের প্রিয় ভাই ডক্টর আল আমিন সাহেবকে হযরত খুব ভালোবাসেন। এই আল্লাহর বান্দা খুব কষ্ট করে আপনাদেরকে দ্বীনের সহিহ কথা শোনানোর জন্যে দীর্ঘদিন হযরতের সাথে সম্পর্ক রেখে আজকে হযরতকে আনার সৌভাগ্য আপনাদের আমাদের হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময়ের ভিতরেই হযরত চলে আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমার তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমার অংশকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, শরীয়তে ইসলামের বিশেষ কিছু ইবাদত আছে, যে ইবাদতগুলোর বিশেষ মৌসুম আছে, সময়। যেমন রমাদানুল মুবারকের রোজা এখন আপনি রাখতে পারবেন না, এখন রমজান মাসের রোজা রাখার কোনো সুযোগ নাই। ঠিক এখন যে ইবাদতের মৌসুমটা চলতেছে সেটি হলো হজ। বলেন কিসের? হজ। আল হজ্জু আশহুরুম মালুমাত। হজ মানে নির্ধারিত নির্দিষ্ট কয়েকটি মাসের সমন্বয়ে যে ইবাদতটি করা হয়। এই শাওয়াল, দুল কাদা, দুল হিজ্জার প্রথম 10-11 দিন এটা হজের মৌসুম। যদিও মূল কাজ জিলহজ মাস থেকেই শুরু। সৌদি গভর্নমেন্ট থেকে এই নির্দেশ জারি হয়ে গেছে, এই মাসের 18 এপ্রিলের পরে যারা উমরা করতেও গিয়েছে তারাও সৌদি আরবে আর থাকতে পারবে না। এরপর থেকে এই 18 এপ্রিলের পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ যারা হজ করতে ইচ্ছুক তারা আল্লাহর ঘরে আল্লাহর দাওয়াতে জমায়েত হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হজ, হজ শব্দের অর্থ হলো ইচ্ছে করা। বলেন কি করা? ইচ্ছে করা। শরীয়তে ইসলামের পরিভাষায় আনিসুল ফুকাহা বাইনাত তারিফাত ওয়াল আলফাজিল মুতাদাওয়ালা এক কিতাব আছে। ওই কিতাবের মধ্যে সুন্দর করে লেখা আছে বিশেষ সময়ে বিশেষ জায়গায় বিশেষ কিছু কাজ সম্পাদন করার ইচ্ছে করাকে হজ বলে। হজের গুরুত্ব শরীয়তে ইসলামে অপরিসীম, যদিও এটা আমাদের কাছে একটি অবহেলিত ইবাদত। হজের কি পরিমাণ গুরুত্ব! এক, হজ এটা ইসলামের 5টি স্তম্ভ, 5টি রুকুনের চতুর্থতম রুকুনের নাম হলো হজ। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুনিয়াল ইসলামু আলা খামস। নবীজি বলেন ইসলামের ভিত্তি হলো 5টি। এক, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার, এই সাক্ষী দেওয়া যে আল্লাহ এক, আল্লাহ তাআলার সাথে আর কোনো শরীক নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা হলো ইসলামের প্রথম ভিত্তি। 2,
ওয়া ইকামিস সালাহ, 3 ওয়া ইতাইজ যাকাহ, 4 ওয়াল হজ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের 5টি ইসলামের 5টি রুকনের আলোচনা করতে গিয়ে 4র্থ নম্বর হজের কথা বলেছেন। আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো, ইসলামে হজের গুরুত্ব আছে না নাই? আছে। এক নম্বর গুরুত্ব, 5টি ভিত্তির 4র্থতম ভিত্তি হলো হজ। 2 বলেন হজ ফরজ, বলেন সুন্নত না ফরজ? ফরজ। কার উপরে ফরজ? যাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছে, 5-5.5 লক্ষ টাকা তার আছে, সে দীর্ঘ 40 দিন 45 দিন সৌদি আরব থাকার খাওয়ার ব্যবস্থা, ওই পরিমাণ টাকা তার আছে। 40 দিন থাকলে তার পরিবার ফ্যামিলি এরা বাড়িতে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। ওই ব্যক্তির উপরে হজ ফরজ। হজ যে ফরজ এটা আমরা কোরআন থেকে বুঝবো, হাদিস থেকে বুঝবো। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে যেই লোকটা সক্ষম, তার উপরে আমি আল্লাহর জন্য হজ করা আবশ্যক, ফরজ। সুবহানাল্লাহ। এবার হাদিস থেকে শুনেন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজি সব সাহাবাদের সামনে বসে বসে বয়ান করতেছিলেন, খুতবা দিচ্ছিলেন। আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে আমার সাহাবারা, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমাদের উপরে হজ সুন্নত করেছেন না ফরজ? ফরজ। ফাহজ্জু, অতএব তোমরা হজ করো। নবীজি এটা বলছে, এক সাহাবী দাঁড়িয়েছে, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছে তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছে, বাস এতটুকু বলছে। তো একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওগো নবীজি, প্রত্যেক বছর কি হজ করতে হবে? ফাসাকাতা, নবীজি চুপ থাকলেন। তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ ফরজ? ফাসাকাতা, নবীজি এইবারও চুপ থাকলেন। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ক্বালাহা সালাসা, সাহাবী 3 বার একই প্রশ্ন করলেন, নবী গো, হজ কি প্রতি বছর করা ফরজ? এবার 3য়বার রাসূল বলে, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, বারবার তুমি আমাকে প্রশ্ন করলে, যদি আমি বলে ফেলতাম বিরক্ত হয়ে হ্যাঁ, তাহলে প্রত্যেক বছর হজ করা আল্লাহ বান্দার উপরে ফরজ করে দিত। কি পরিমাণ দয়া করছেন নবীজি আমাদের উপরে। 1 বার 2 বার বললে তো আপনি ধমক দিয়ে বলতেন, হ্যাঁ যা এটাই কর, মানে বলছে আর কি, যাও একটু চর গোসাইপুর বাজারে যাও। কি বলছেন বুঝি নাই, কি বলছেন বুঝি নাই। তো রাগ হয়ে আমরা কি বলি, তোমারে বলছি ব্রাহ্মণবাড়িয়া যাইতে, এটা রাগ হয়ে বলে আর কি। রাসূল রাগ হয় নাই কেন? নবীজি রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ব্যাখ্যায় মাআলিমুস সুনান আবু দাউদ শরীফের সরার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতরুকুন নাওয়াফিল খাউফাম মিন আন ইফরাদা আলা উম্মতিহি, কখনো কখনো নবীজি অনেক নফল ছেড়ে দিতেন এই ভয়ে, যদি এটা আমি লাগাতার করতে থাকি আর আমার উম্মত যদি আমার দেখাদেখি করে, তো আল্লাহ যদি তাদের উপরে ফরজ করে দেয়, আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য তাফসীরের কিতাব আত-তাহরীর ওয়াত তানবীরের মধ্যে এসেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় এক চমৎকার কথা লিখছে। কি লিখছে? আহাতাতির রাহমা বিতাসারিফি শরীআতি। আল্লাহ আল্লাহর রসুলকে যে শরীয়তটা দিয়েছে, পুরাটা শরীয়ত নবীজির রহমত দিয়ে পরিবেষ্টন করা।